আপনারা সকলেই অবগত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ছিল, সাথে থাকবে ইনশাআল্লাহ। শুধু জুলাই বিপ্লব নয়, জুলাই বিপ্লবের পূর্বে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে স্বৈরতন্ত্রের বিপরীতে যতগুলো আন্দোলন ছিল, যতগুলো সংগ্রাম ছিল, যতগুলো মানববন্ধন ছিল, সবগুলো কর্মকাণ্ডে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আজকে যে রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি কেনার কথা তুলেছেন, এই রিয়াজুল ইসলামী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে তখন কথা বলেছে বিভিন্ন সময়ে, আঙ্গুল তুলে আমরা কথা বলেছি, আপনাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি খোঁজা মারা কথা কারো প্রতি বলতে চাই না, রাজনৈতিক সহ অবস্থান চাই। আপনারা আপনাদের রাজনৈতিক যে আচরণ, এই আচরণ পরিবর্তন করুন। আমি সকল রাজনৈতিক সংগঠনকে বলতে চাই, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে ছাত্র সমাজের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে, তারা আর কোন রাজনৈতিক দাসত্বের নিচে কিন্তু পা দিবে না। সুতরাং এই বাংলাদেশে এই ক্যাম্পাসে যদি যে কোনো রাজনৈতিক সংগঠন যদি রাজনীতি করতে চান, ছাত্র সংগঠন করতে চান, আপনাকে ছাত্র সংগঠন, ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রীর পালস বুঝে রাজনীতি করতে হবে। কোন স্বৈরতন্ত্র কায়েম করতে আর কোথাও দেওয়া হবে না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি। কালকের ঘটনা শোনার সাথে সাথেই তারা যেভাবে রেসপন্স করেছে, আমি তাদের জন্য কৃতজ্ঞতা বোধ করি। আমি সংবাদকর্মী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে রিয়াজুল ইসলাম নিয়ে আজকে কথা তুলেছেন, সেই রিয়াজুল ইসলামের একটু ব্যাকগ্রাউন্ড বলছি। রিয়াজুল ইসলাম 2015 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী হয়েছে, 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী হয়েছে, 2017 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হয়েছেন। তিনি খুলনা মহানগরীর সদস্য ছিলেন, সেখানকার বিতর্ক সম্পাদক ছিলেন, অর্থ সম্পাদক ছিলেন, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2018 সালে আসার পরে তিনি এখানের একটা থানার অর্থ সম্পাদক ছিলেন, প্রকাশনা সম্পাদক ছিলেন, থানা সেক্রেটারি ছিলেন, থানা সভাপতি ছিলেন, তিনি শাখার প্রচার সম্পাদক ছিলেন, অফিস সম্পাদক ছিলেন। দীর্ঘ পথ অতিক্রম করে আজকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। এতদিনের কোনো খবর আপনাদের কাছে নাই যে ছাত্রদল সভাপতি জসিম ভাই, আপনি বলছেন আপনার কাছে একটা ছবি আছে, তাই আপনি ভুল ভেবেছেন। সেই ছবিটা পাবলিশ হয়েছে সেই নভেম্বর মাসে। এই নভেম্বরের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিয়ে অনেকগুলো পোস্ট হয়েছে, অনেকগুলো লেখা হয়েছে। এগুলোকে আপনার চোখে আসেনি? আপনি কি নভেম্বরের পরে আর ফেসবুকে ঢোকেননি? এই সকল উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড আমরা বুঝি। তারপরও দেশে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ চলছে, তাই পরিবেশ যাতে আরো অস্থিতিশীল না হয়, তাই তারা যা বলেছে ভুল বোঝাবুঝি, আমরা এটাকে ভুল বোঝাবুঝি হিসেবে কাউন্ট করছি এবং ছাত্রদল সহ অন্যান্য সকল বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের প্রতি আহ্বান করছি, আপনারা তৃতীয় পক্ষকে সুযোগ করে দিবেন না। আর তৃতীয় পক্ষ ছাত্র সংগঠনের যারা আছেন, বিতাড়িত স্বৈরাচারের পক্ষের শক্তিরা, গতকালকে দেখেছে অনেকে পোস্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই ঘটনা ঘটে গেছে, অচিরেই আমরা ফিরে আসব, এই ধরনের আশা আপনারা প্রত্যাশা করিয়েন না। বাংলাদেশের ছাত্র সমাজ, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন আপনাদের সেই সুযোগ আর কখনোই দিবে না। আজকে যারা ওখানে উপস্থিত হয়েছেন মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস ব্রিফিং এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।